يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم আজ এক মাস ধরে পবিত্র রমজান পালন করে আজকে আমরা ঈদ করলাম। তাহলে রমজান পালন করে ঈদ হচ্ছে। তাহলে রমজান হচ্ছে এমন একটা পর্ব যা সমস্ত আমাদের দৈহিক ইন্দ্রাদি দ্বারা যেগুলো ভোগ করি আমরা দিনে, সেইগুলোকে বারণ থাকে। সেই রোজা, তারই নাম আমরা রোজা বলছি। আর সেই রোজাটা এক মাস ধরে করার পর আজকে আমরা সেই রোজার অবসান, তাই আজকের আমাদের এই খুশি। তাহলে আমরা কষ্টে ছিলাম বলে এবারে কষ্ট থেকে নিবৃত্তি হয়েছি বলেই কি আমরা খুশি হলাম? না, তা নয়। এই খুশিটা হচ্ছে এই যে আমরা আমাদের সমস্ত দুনিয়াদি যে খায়েশ, যে আমাদের ইচ্ছা দুনিয়া ভোগ করার থাকে, সেইগুলোকে আমরা এতদিন বিরত দিয়েছি। তার ফলে আল্লাহ পাক আমাদেরকে একটা কি দিয়েছেন না, আমাদেরকে একটা উপহার দিয়েছেন। আর সেই উপহারটা কোনো বস্তুবাদী উপহার নয়, দুনিয়ার উপহার নয়, আকাশের উপহার নয়। সেই উপহারটা হচ্ছে কি না, একমাত্র স্বয়ং আল্লাহ নিজে হয়েছেন। তাই আল্লাহ পাক আজকে এই যে মুমিন বান্দাদের উপরে যে রোজার পর যে আমরা সময় এবারে পাচ্ছি, এইটা খুশি মানাই আমরা। আল্লাহর সেই দিদারের খুশি আমরা মানাইতে এসেছি। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের তার যত কিছু উপহার ছিল দিয়ে দিয়েছেন তিনি, তাই আমরা আজকে খুশি হচ্ছি। আর এই রকমেরই আমরা যখন এই দুনিয়া ছেড়ে যখন আমরা ওই দেশে যাব, তখন আল্লাহ পাক এইভাবেই আমাদেরকে খুশি করবেন, আমাদের আমল। তাই সেই নমুনাটা দেখাচ্ছে এখানে। তাহলে আমাদেরকে রোজা এমন জিনিস, যা সমস্ত প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করার নামই হচ্ছে রোজা। তাই সেই রোজা করলে আল্লাহ পাক নিজের স্বয়ং আমাদের কাছে অবতীর্ণ হবে। সেই রকমেরই আমরা যদি এই দুনিয়াতে ওইভাবে আমরা থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে যখন যাব, তখন আমরা আমাদের প্রভুকেই আমরা এইভাবেই পাবো। সেটাই হচ্ছে এইটার এই খুশির মাধ্যমে। যাই হোক, আমরা সেই পর্ব শেষ করলাম ইনশাল্লাহ। এখানে যে বছর আসছে আমাদেরকে ওই রোজার মতোই চলতে হবে সব ব্যাপারে। মানে নিজেদের যে আত্মবুদ্ধি যেটা আছে আমাদের ভোগ করার বিষয়ে, সেইগুলোকে আমাদের মেনে দেখতে হবে যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটা অনুমতি দিয়েছেন ভোগ করার জন্য, কতটা দিয়েছেন, সেই জিনিসগুলোকে আমাদের বুঝে চলতে হবে। তাহলে আমরা কি হব না, আমরা যখন আল্লাহর সাথে মিলিত বলি, তখন ঠিকই আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎকার। এইটাই হচ্ছে চরম সুখ। কারণ এই যতদিন আমাদের থাকবে ততদিন আমাদের আর আজাব হবে না। আমরা কোনো আজাব পাবো না, কষ্ট পাবো না। তা না হলে পৃথিবী দুনিয়ায় যা কিছু দেখি না কেন, যাই ভোগ করি না কেন, আমাদের তাতে বেশি হোক আর অল্প হোক, আজাব আমাদের
এই আজাদ থেকে নিবৃত্তির পথ হচ্ছে আমাদের একমাত্র আল্লাহ পাকের এই সামনে। যাই হোক, আমাদের সেইভাবে চলতে হবে। আমাদের প্রত্যেকটি ফুলের